আজকে কি রান্না করমু? ঘরে তো চাল ডাল কিছুই নাই। কি আর করমু কও? আমার কাছে তো একটা টাকাও নাই যে তোমারে চাইলাই না দিমু। আমরা যে এত নামাজ রোজা করি, নামাজ রোজা করে কি হয় কও? আমরা তো গরিবই থেকে গেলাম। এমন করে কইতাছো কেন? আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবে একদিন আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাইব। আমরা তো নামাজ রোজা সবই করি, তবুও দেখো কত বছর ধরে আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আল্লাহ আমাদের একটা বাচ্চা কাচ্চা দিল না। পাশের বাসার কুদ্দুসেরে দেখো এক ওয়াক্ত নামাজ পড়ে না, তবুও আগরে টাকা পয়সার অভাব নাই। সব টাকা পয়সা আল্লাহ মনে হয় অগরেই ঢাইলা দিছে। আর আমরা যে আল্লাহর এত ডাকি, তবুও আল্লাহ আমাদের দুঃখ কষ্ট দূর করে না। মাঝে মাঝে মন ডাইছে আর নামাজই পড়বো না। নামাজ পড়ে কি হয়? আমরা যে আল্লাহর এত ডাকি, আল্লাহ তো আমাদের কথা শুনে না। এমন করে কইও না, আল্লাহ তো নারাজ হইব। শোনো, আল্লাহ যা করে ভালোবাসে, বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ তা করে পরীক্ষা করে। আমি মনে করি আল্লাহ আমাদের পরীক্ষা করতেছে। আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে, একদিন দেখবা সব দুঃখ কষ্ট আমাদের দূর হয়ে যাইব। পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। 5 বছর ধরে চাকরির ইন্টারভিউ দিতেছি, এখনো চাকরি পাইলাম না। আল্লাহর উপরে ভরসা রাখো, একদিন দেখবা ঠিকই তোমার চাকরি হইব। তুমি থাকো তোমার আল্লাহরে নিয়ে, বাইরে যায় দেখি কোনো কাজ পাই কিনা। না খাই এই কাজের সন্ধানে যাবা? তা নয় তো কি, ঘরে কি কিছু আছে যে তুমি আমারে খাইতে দিবা? না খেয়ে যাইতে হইব আমার। আল্লাহ কেন যে আমাকে এত দুঃখ কষ্ট দিচ্ছে বুঝি না। অল্প একটু আটা আছে, তুমি একটু বসো, একটা রুটি বানাই আই না তোমারে দেই। আমি রুটি খামো, তুমি খাবা না? তুমিও তো সকাল থেকে কিছু খাও নাই। আচ্ছা তাহলে একটা রুটি দুজনে ভাগ করে খামুনি, তুমি একটু বসো, আমি আইতাছি। হে আল্লাহ, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই, তবুও তুমি আমাকে এত দুঃখ কষ্টের মধ্যে রাখছো কেন? 10 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আমাদের ঘরে একটা সন্তান হইল না। আল্লাহ, তোমার উপরে ভরসা রাখি, নিশ্চয় তুমি আমাদের ঘরে একদিন না একদিন সন্তান দিবা। নামাজের সময় হয়েছে, যাই নামাজ পড়ে আসি। ও তো গেল কাজে, কাজ পাইবো কিনা আল্লাহ ভালো জানে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনি? আসেন আসেন, ভিতরে এসে বসেন। ভাবি, আপনার সাথে একটা জরুরি কথা আছে, বুঝলেন? কি জরুরি কথা ভাবি, কোন তো শুনি। গাইবান্ধা বাজারে একটা নাকি মাজার আছে, আপনি যেই নিয়ত করে ওইখানে গরু ছাগল দিবেন, সেই আশা নাকি পূর্ণ হয় ভাবি। কার কাছে শুনলেন? আমার খালা তো বোন গেছিল, সবাই নাকি ওইখান থেকে উপকার পাইতেছে। আপনি একটা ছাগল বা গরু যদি দান করেন, একেবারে গ্যারান্টি 1 মাসের ভিতরে আপনার বাচ্চা হইব। কি যে কন্যা ভাবি, মাজারে কোনোদিন ছাগল গরু দিলে বাচ্চা হয় নাকি? আল্লাহ যদি বাচ্চা না দেয়, মাজারে ছাগল গরু দিলে বাচ্চা হইব নাকি? এইসব আমি বিশ্বাস করি না। আরে ভাবি, সবাই ওইখানে যায় উপকার পাইতেছে, আর আপনি আছেন আপনার বিশ্বাস নিয়ে। দেখেন সেই কত বছর ধরে আপনি নামাজ রোজা করেন, কই আল্লাহ তো এখন পর্যন্ত আপনারে বাচ্চা কাচ্চা দিল না। চলেন আমার সাথে মাজারে, ভালো হইব ভাবি, ভালো হইব। এটা আপনি বুঝতেছেন না। একবার চিন্তা করে দেখেন, আপনার যদি কোনোদিন বাচ্চা না হয় আর ভাই যদি আপনারে ছাইড়ে দেয়, তখন কি হইব? ছাইড়ে দেয় দেখ, তবু আমি বাচ্চার জন্য কোনো মাজারে যাবো না। আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ নিশ্চয়ই একদিন আমার ডাক শুনবো। শুনছি মাজারে যায় নাকি পীরের সেজদা দিতে হয়। আর আল্লাহ স্পষ্ট বইলা দিছে, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিরে যদি কেউ সেজদা দেয় তাহলে শিরক হইব। সব গুণ আল্লাহ মাফ করলেও যারা শিরক করব, সেই গুণ আল্লাহ কোনোদিন মাফ করব না, বুঝলেন? অতএব আমি কোনো মাজার টাজারে যাবো না, আল্লাহ এক, এটাই আমি বিশ্বাস করি। আল্লাহ যদি বাচ্চা না দেয়, কোনো পীরে কি আর বাচ্চা দিতে পারবো? এইসব আমি বিশ্বাস করি না ভাবি। কোনো জিনিস চাইতে হইলে আল্লাহর কাছে চামু, কোনো পীরের কাছে না। ধুর, আপনার কাছে আইসা কোনো লাভই হইল না। আপনি টেরা মানুষ, টেরাই থাকবেন। থাকেন আপনার বিশ্বাস নিয়ে, আমি যাই। সেই যে সকালে বার হয়ে গেছে, এখনো তো আইতে আসে না। আল্লাহ ভালো জানে কোনো বিপদ আপদ হইল কিনা। আল্লাহ তুমি ওনারে হেফাজতে রাখো। সকাল থেকে কিছু খাই নাই, অনেক খিদা লাগছে। কি যে খাই, ঘরে তো কিছুই নাই। একটু ঘুমাই তো, একদমই ভাল লাগতেছে না আমার। কখন যে আসবো? মা, তুই একটুও কাঁদবি না, একটুও কাঁদবি না মা। একদিন দেখবি তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহ তোর সব মনের আশা পূর্ণ করবে। কিসের আশা পূর্ণ করব? আর আপনি কিভাবে জানেন? আমি সব জানি রে মা, আমি সব জানি। তুই অনেক ভালো মেয়ে, তোর মতো ভালো মেয়ে পৃথিবীতে আর একটাও হইব না। একদিন দেখবি তোর সব মনের আশা পূর্ণ করে দিবে আল্লাহ, তোদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাই জানি হয়, এমন দুঃখ কষ্ট আর সহ্য করবার পাইতাছি না। কি ব্যাপার, লোকটা কই চলে গেল? আশেপাশে তো কোথাও দেখতাছি না। হায় আল্লাহ, এগুলা আমি কি স্বপ্নে দেখলাম? গোলাপি, বসে থেকে তুমি কি চিন্তা করতেছো? আর বইলো না, আমি একটু ঘুমাইছিলাম। আর স্বপ্নে কি দেখতাছিলাম জানো? একটা বয়স্ক লোক আমার আইসা কইতাছে, আল্লাহ নাকি আমাগরে সব মনের আশা পূর্ণ করে দিব। আমাগরে নাকি আর কোনো দুঃখ কষ্ট থাকবো না।
তাই নাকি? কথাগুলা বইলেই লোকটা যে কই চলে গেল, আমি লোকটারে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতেই আমার ঘুম ভাঙে গেল। তুমি স্বপ্নে যা দেখছো তা মনে হয় সত্যি হইব, তার প্রমাণ কি জানো? আমার আজকে চাকরি হয়েছে। ওয়াল্লা, তাই নাকি? আমি আবার স্বপ্নে দেখতাছি না তো? আরে না, সত্যি, শরীরে চিমটি কেটে দেখো। বেতন 40,000 ধরছে, 1 বছর পর পর 1,000 করে আরো বাড়বো। সত্যি তো, এটা অনেক খুশির খবর। আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া, তুমি এই অভাবের সংসারে এত ভালো একটা চাকরি পাওয়াই দিছো। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও, অভাবের কারণে আমি মাঝে মাঝেই তোমার প্রতি অখুশি হয়েছি। হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ আমারে এত ভালো একটা চাকরি পাওয়াই দিছে। গোলাপি, এই ব্যাগের ভিতরে বাজার সদাই আছে, যাও তুমি রান্না করো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, তুমি শুয়ে একটু আরাম করো। গোলাপি, এই নাও প্রথম মাসের বেতনের টাকা, তোমার কাছে রাখো। আমি টাকা দিয়ে কি করবো? বাজার সদাই করো তো তুমি, তোমার কাছেই রেখে দাও। আর শোনো, কয়েকদিন থেকে আমার শরীরটা ভালো না, মাথা ঘোরায়, বমি আসে, চলো না একটু ডাক্তারের কাছে যাই। আচ্ছা ঠিক আছে, বিকালেই তাহলে তোমারে নিয়ে ডাক্তারের কাছে যামুনি। ম্যাডাম, কি আসছে রিপোর্টে? চিন্তার কোনো কারণ নেই, আপনার স্ত্রী মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। এখন একটু ওনার খেয়াল রাখবেন, ভারী কোনো কাজ করতে দিবেন না, বুঝলেন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তুমি তো আমারে কিছু কইলা না, ডাক্তারে কি কইছে? কয়েকদিন থেকে আমার খারাপ লাগে কি জন্যে? ডাক্তারে কইছে তুমি 3 মাসের প্রেগনেন্ট। সত্যি? আমি কি তোমারে মিথ্যা কইতাছি নাকি? এই দেখো ডাক্তারের রিপোর্ট। বিয়ে হয়েছে আমার ঘরে 15 বছর হইল, এতদিনে আল্লাহ আমার পেটে সন্তান দিল। আল্লাহর নীলা খেলা দেখছো? আল্লাহ চাইলে সব পারে। আমি তোমারে কইছিলাম না, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ দেখো একদিন আমার ঘরে সব দুঃখ কষ্ট দূর করে দিব, দেখলা? এখন আমার ঘরে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নাই, সন্তানও আল্লাহ আমার ঘরে দিয়ে দিল। আল্লাহ সত্যি দয়াশীল, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। 10 কেজি মিষ্টি নিয়ে আইছি, যাও সবাইরে মিষ্টি খাওয়াও গা। মিষ্টি খাওয়ানোর আগে চলো আগে আমরা দুইজনে নামাজ পড়ি গা, এতে আল্লাহ বেশি খুশি হইব, বুঝছো? নামাজ পড়ে তারপরে সবাইরে মিষ্টি খাওয়ামুনি, চলো। আচ্ছা তাহলে চলো।